আগরতলা শহরের পরিস্থিতি খতিয়ে দেখতে ময়দানে নামলেন মেয়র দীপক মজুমদার, পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব। মেয়র দীপক মজুমদার জানান, আগরতলা শহরে জল নিষ্কাশনের 17টি পাম্পের মধ্যে 16টি পাম্প কাজ করছে। বৃষ্টি না হলে শীঘ্রই শহরের জল নেমে যাবে। পাম্প মেশিনগুলি জলে তলিয়ে যাওয়ায় প্রথমে সমস্যা হয়েছিল, এখন সব ঠিক আছে। যে জলটা জমে গেছে, কিন্তু যেটা নদীর জলটা ঢুকছে এটা তো আমাদের শহরের পাম্পগুলিতে কভার করার মতো সুযোগ নেই। তো আমাদের শহরের জলগুলি কিন্তু আমরা নিষ্কাশনের ব্যবস্থা করছি। আমাদের ড্রেনেজ সিস্টেম হচ্ছে ভালো, নিষ্কাশনী ব্যবস্থা এত সুন্দর ভালো হয়েছে। সেই কারণে কিন্তু বলবো যে যদি প্রাকৃতিক দুর্যোগ আর বেশি না হয়, বৃষ্টি না হয়, শহরের জল কিন্তু আস্তে আস্তে কমে যাবে। সেক্ষেত্রে আমাদের পাম্পগুলি সম্পূর্ণভাবে 16টা পাম্প কাজ করছে। একটা পাম্প এখনও একটু কিছুটা এখানে আছে, ইলেকট্রিক পাম্প এটা সারাই করার চেষ্টা করা হচ্ছে, জলের নিচে চলে গেছে প্রায়। তবুও আমি বলবো যে আমাদের রাজ্য সরকার বিভিন্ন দপ্তরগুলি, বিশেষ করে ইলেকট্রিক দপ্তর এবং পৌর নিগম যৌথভাবে ভালো কাজ করছেন। মানুষকে একটু সহযোগিতা করতে হবে। আমরা রিলিফ ক্যাম্পে আমরা যতটা সম্ভব যারা নদীর পাশে যে নির্মাঞ্চলগুলি আছে আগরতলা পৌর নিগম অন্তর্গত, তাদেরকে আমরা সরিয়ে নিয়ে মানে সুরক্ষিত জায়গায় আমরা দিয়েছি। বিভিন্ন বিদ্যালয়ে, বিভিন্ন অফিসে বা বিভিন্ন জায়গায় আমাদের রিলিফ ক্যাম্প করা হচ্ছে। সেখান থেকে আমাদের পৌর নিগম থেকেও সহযোগিতা করা হচ্ছে। আমাদের রাজ্য সরকার, জেলা প্রশাসন, মহকুমা প্রশাসন এবং আমাদের বিজেপি কার্যকর্তারাও কিন্তু বিভিন্ন জায়গায়, বিভিন্ন ক্লাব, সামাজিক প্রতিষ্ঠান, তারা কিন্তু এগিয়ে এসছে। এটা একটা খুব ভালো লক্ষণ। তো আমার আশা থাকবে যে আমাদের যেভাবে আমাদের সরকার, আমাদের মুখ্যমন্ত্রী প্রতিটি মুহূর্তে আমাদের সঙ্গে যোগাযোগ করছে, আমাদেরকে নির্দেশ দিচ্ছেন এবং উনিও খুব চিন্তিত, উদ্বিগ্ন, বিশেষ করে সারা রাজ্যের সঙ্গে আগরতলা শহরে যে জল জমে গেছে, বিভিন্ন এলাকায় মানুষ যে দুর্ভোগে আছে সেগুলো রিলিফ দেওয়ার জন্য কিন্তু উনি চেষ্টা করছেন।